নির্বাচনে ভরাডুবির পর যা বললেন ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরিশাল ৫ ও ৬ দুটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নয়বে আমির এবং হাতপাকা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। নির্বাচনের ভরাডুবির পর এবার মুখ খুললেন তিনি। ফয়জুল করিম বললেন, নির্বাচনের আগে ভোটারদের মধ্যে যে আগ্রহ ও উদ্দীপনা দেখিয়াছিল ঘোষিত ফলাফলের সঙ্গে তার কোনো মিল পাচ্ছি না। শুক্রবার নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। ফয়জুল করিম বলেন, দেশ ও মানবতার কল্যাণের জন্য কাজ করিতেছি। এখানে আমি হারা জিতা বলে মনে করছি না। আমি নির্বাচনের আগে যেই জনগণের কাছ থেকে অবস্থা জেনেছি তাদের মধ্যে আগ্রহী উদ্দীপনা, কিন্তু আমি নির্বাচনের রেজাল্ট বলে সেটা পাচ্ছি না। কেন যে পাচ্ছি না তা আমি খুঁজে পাচ্ছি না। আমি জানি না কি হয়েছে। তিনি বলেন, আমি মনে করি ইসলাম ও দেশ মানবতার কল্যাণের জন্য কাজ করেছি। এখানে আমি হারা জিতা বলতে কিছু মনে করি না। আমি মনে করি আমি সবসময় ইউন করেছি। বাহ্যিক দৃষ্টিতে ভালো লাগছে, কিন্তু নির্বাচনের পরে কিছু শৃঙ্খলা মানুষ সমস্যা সৃষ্টি করেছে, তবে মোব সৃষ্টি করেছে অভিযোগ করে তিনি আরো বলেন, আমাদের শায়েস্তাবাদ মঞ্জিল ফরাজি মঞ্জিল ভাইকে কিছু দুষ্কৃতীরা বিএনপির লোক মারধর করেছে। আমাদের ৩ নেতাকর্মীকেও আজ মারধর করা হয়েছে। বিএনপিকে অবশ্যই মনে রাখতে হবে, মানুষ এই জুলুম অত্যাচার থেকে নিরাপত্তা চায়, নিস্তার চায়। মুফতি ফয়জুল করিম বলেন, যদি কেউ কাউকে সাপোর্ট করতে না পারে তাহলে নির্বাচন কেন? তাহলে আমরা গণতন্ত্রের কথা বলতে কেন? কেউ খোদার কথা সাপোর্ট করতেই পারে, কিন্তু দেখা যায় আমাকে সাপোর্ট করার কারণে এবং সেখানে বিজয় হওয়ার কারণে ওই গুন্ডারা ক্ষিপ্ত হয়েছে, আমার নেতাকে দেখতে পারলো না আর ফার্স্ট হতেই পারেনি। তিনি বলেন, নির্বাচনের আগে যে অবস্থা দেখেছি নির্বাচনের পরের ফলাফলের সঙ্গে তার মিল পাচ্ছি না। এখন সরকার যে ডিক্লার করেছে সেটা ভিন্ন কথা, কিন্তু নির্বাচনের আগে যে পরিবেশ ছিল ফলাফলের সঙ্গে তার কোনো মিল খুঁজে পাচ্ছি না। আমাদের কোনো নেতা বা সাধারণ ভোটার কি হয়েছে তা হয়েছে সেটা সরকার জানে।